আজকের এই সমাজ আমরা দেখি রাসূলুল্লাহকে আমরা আদর্শ হিসেবে মানতে পারি না। দুনিয়ার বিভিন্ন জনকে আমরা আমাদের মালিক বানাইলাম, আমরা আমাদের আইডল বানাইলাম। দুনিয়ার বিভিন্ন রকস্টার, পপস্টারকে, বিভিন্ন সিঙ্গারকে, বিভিন্ন অ্যাক্টরকে, বিভিন্ন দামি দামি আমাদের চোখে জমিনের সফল ব্যক্তি যারা, আমরা তাদেরকে আমাদের আইডল মানি। আমরা তাদের মতো চুল কাটি, তাদের মতো প্যান্ট পরি, তাদের মতো আমরা টি শার্ট পরি। অথচ আল্লাহ বলি ব্যান্ডের যিনি প্রমোটর তাকে মানার দরকার নাই, রক স্টারকে মানার দরকার নাই, পপ স্টারকে মানার দরকার নাই, অ্যাক্টরকে মানার দরকার নাই। যদি তুমি মুসলমান হয়ে থাকো, ঈমান যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমার জন্য একটা ঠিকানা, একটা আদর্শের নমুনা, তোমার জন্য একটা আইডল আমি আল্লাহ জমিনে পাঠাইলাম। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ওই নবী যেই নবীর ওসিলায় আমি আল্লাহ রাত দিনকে বানিয়েছি, চন্দ্র সূর্য বানিয়েছি, আসমান জমিনকে বানিয়েছি। ইভেন কি বান্দা তোমারে বানাইলাম। যদি দুনিয়াতে মানতে চাও ওই রাসূলকে মানো, ওই রাসূলকে মানার দায়িত্ব আমি তোমাকে দিলাম। আমি আল্লাহ কোরআনুল কারীমের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, বারংবার বিভিন্ন জায়গায় প্রজাগায় বলেছি, জমিনবাসীরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমার মদিনাওয়ালা নবীর কদমের দ্বারস্থ হও। জোরে বলি সুবহান। আল্লাহকে পাইতে হলে কোথায় যাইতে হবে? রাসূলের কদমে। আল্লাহ বলি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলি মদিনায় যখন মুনাফিকরা রাসূলকে বাদ দিয়ে আমাকে পাইতে চাইল, মুনাফিকরা যখন বলল রাসূলুল্লাহকে আমরা মানি না, আমরা আল্লাহকে মানি, রাসূলের তাবউন আমরা করব না, রাসূলের কদমে আমরা যাব না, রাসূলুল্লাহকে আমরা মহব্বত করব না, রাসূলকে বাদ দিয়ে আমরা আল্লাহকে মানব। আমরা রাসূলের পক্ষে নই, আমরা আল্লাহর পক্ষে। মানতে যদি হয় আল্লাহকে মানব, নামাজ আল্লাহর জন্য পড়ি, রুকু আল্লাহর জন্য করি, ঈমান আল্লাহর উপরে এনেছি, আমরা মানবো আল্লাহকে। রাসূলুল্লাহকে আমরা মানি না, রাসূলকে আমরা অনুসরণ করব না। রাসূলের বিরুদ্ধে যখন তারা এই কথা বলে, আল্লাহ বলে বেকুফের দল, আমি আল্লাহকে পাওয়া যাবে না, আমাকে পাওয়া যাবে না। আমাকে হাসিল করতে হলে দামানে মুস্তাফায় যাইতে হবে, গোলামানে মুস্তাফা হতে হবে। আর এই জমিনের কোন বান্দা যদি আমি আল্লাহকে পাইতে চাই, কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, আপনার নবুয়তের জবানে বলে দিন, কোন জবান আল্লাহ বলে মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ওহীর জবানে বলে দিন, আমি আল্লাহর কুদরতি জবানে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহরে পাইতে চাও, ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো, আমি নবীকে ভালোবাসো। আমার ভালোবাসায় যদি তোমরা আমাকে অনুসরণ করতে পারো, আমি রাসূলের মতো করে যদি চলতে পারো, আমার মতো যদি হায়াতটা গুজার করতে পারো, তাহলে আমার আল্লাহ বলেছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তুমি বান্দাকে ভালোবাসবে। জোরে বলি সুবহানাল্লাহ। পালতালুক দরবার এটা আশিক রাসূলদের একটি দ্বীনি ইদারা। প্রত্যেক বছরে এই দরবারের মাঠ প্রাঙ্গণে এই মহা সমারোহে আপনারা আসেন। যদিও আমি গুনাহগারকে আল্লাহ এই বছর এবং গত বছর সর্বোপরি 2 বছর আল্লাহ আমাকে এই দরবারে এসে আপনাদের দোয়া নেয়ার সুযোগ দান করেছে। আমাকে প্রথমেই 2 বছর আগে দাওয়াত করার সময় আমাদের হিফজখানার পরিচালক যিনি আছেন, প্রধান শিক্ষক যিনি আছেন, আমার ভাই মঞ্জুরুল ইসলাম হুজুর আমাকে বলেছিলেন, হুজুর যে আপনি আসেন দেখবেন পালতালুক দরবারটা অন্যরকম একটি দরবার। এই দরবারের আশিকিন, সামিঈন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, শাহিদিন যারা আছে, এরা প্রত্যেকেই মেলাকে বাদ দিয়ে রাসূলুল্লাহর জন্য তারা মাঠ মূর্তি কানায় কানায় পরিপূর্ণ থাকে। তারা উলামায়ে কেরামদের কথা শুনে
গত বছর দীর্ঘ রাত অব্দি আমি বয়ান করেছি। এই বছর ফরিদগঞ্জের পাশে হাজীগঞ্জ আমার একটি মাহফিল আছে, বিদায় বাদে এশাত আমি দাওয়াত নেওয়ার সুযোগ হয়েছে। আমি অত্র দরবারের আশিকিনদেরকে বলবো আলহামদুলিল্লাহ বাদের সাথে মাঠ মোটামুটি পরিপূর্ণ, কিন্তু মাঝখানে বা মঞ্চের অর্ধেকের পিছনে কিছু জায়গা আছে। রাসূলুল্লাহর গোলামরা যদি এই জায়গাগুলো ফিল আপ করে পরিবেশটা আরো সুন্দর হবে, জান্নাতি জান্নাতি লাগবে। আল্লাহ জান্নাতের অধিকারীদেরকে মাহফিলের স্থলে এসে নিজেকে শুধরা, নিজেকে পরিবর্তন করার, যদিও এতদিন লিস্ট ছিল জাহান্নামী, আজকের এই মাহফিল থেকে আল্লাহ জান্নাতের সবক নিয়ে যাওয়ার, নিজের জীবনটাকে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে সাজার, নিজের জীবনটাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুন, আমিন পড়েন। আসুন আমরা কথা লিঙ্গার করব না, শর্টকাট আলোচনা করব। অল্প সময়ে আমাকে শেষ করে আমাকে দ্বিতীয় প্রোগ্রামে যাইতে হবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে জমিনে পাঠালেন, আমরা আসলাম। আসার পরে আল্লাহ কাউকে দিলেন বাংলায়, কাউকে দিলেন আরবে, কাউকে দিলেন আজমে, কাউকে দিলেন ইন্ডিয়াতে, কাউকে দিলেন পাকিস্তানে, কাউকে দিলেন আফগানিস্তানে। গোটা বিশ্বের বিভিন্ন ইঞ্চি ইঞ্চি মাটিকে আল্লাহ আবাদ করার লক্ষ্যে বনি আদম তথা আদম সন্তানদেরকে পঙ্গপালের মতো দিক থেকে দিগন্তে, প্রান্ত থেকে প্রান্তরে আল্লাহ পাঠিয়েছে। এবার রহমানকে যদি প্রশ্ন করা হয়, মালিক আমাদের মতো বান্দাদেরকে কেন বানাইলা? আল্লাহ বলে, বানিয়েছি একটি কারণে, তোমাদেরকে যে কাজ দিয়েছি, তোমাদের আগেও যে জিনদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম তাদেরকে কি কাজ দিয়েছিলাম? বান্দা, গোটা জমিনটা আমি আল্লাহ তুমি বান্দার জন্য উন্মুক্ত করেছি। আসমানটা আমি আল্লাহ তুমি বান্দার জন্য ছাদে রূপান্তর করেছি। জমিনটাকে আমি তোমার জন্য বিছানা করেছি। গাছ তোমাকে অক্সিজেন দেই, সমুদ্রের মাছ মাছারি তুমি ভক্ষণ করো, জমিনের ফল ফলাদি তুমি প্রাপ্ত, তুমি খাও। এ বান্দা, গোটা জমিনটা আমি তোমার জন্য সৃষ্টি করলাম, আর তুমি বান্দাকে বানিয়েছি আমি আল্লাহর জন্য। মালিক কেন? আল্লাহ বলে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তুমি বান্দাকে বানিয়েছি আমি আল্লাহকে ডাকার জন্য, আমার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, সেই আল্লাহর বান্দারা যখন জমিনে এসে আল্লাহকে বাদ দিয়ে যখন তারা দিক থেকে দিগন্তে চলে যায়, তারা যখন শয়তানের পথে চলে যায়, তারা যখন দ্বীন ইসলামকে মানে না, তারা যখন এক আল্লাহকে জমিনের মালিক বলে সাক্ষ্য দেয় না, তখন ওই দিশেহারা জাতিকে সঠিক পথের দিশে দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে কালে কালে লক্ষ লক্ষ নবী আর রাসূলদেরকে প্রেরণ করেছেন। আর লক্ষ লক্ষ নবী রাসূল এসে, হাজার হাজার রাসূল এসে, লক্ষাধিক নবীর এসে জমিনের দিশেহারা জাতিদেরকে সঠিক পথের দিশে দেওয়ার চেষ্টা করেছেন। তার ওই ধারাবাহিকতাই আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষ লক্ষ নবীদের পরে আল্লাহ যাকে বানাইলেন, যাকে পাঠাইলেন, যাকে আমাদের কাছে পৌঁছালেন, তিনি হচ্ছেন নবিয়ে আখিরুজ জামান, বাইসে কাউন মাকা নবী রাহমাতাল লিল। জবান ছেড়ে পড়ি রাহমাতাল লিল। এবার আসেন, ওই রাসূলকে আল্লাহ পাঠাইলেন। এই পাঞ্জাবি মাহফিল থেকে ডাইরেক্ট বাইর করে দেব তোমাকে, তুমি লেজার লাইট মারো আমার মুখে। বাবার আমার, তাহলে এবার আসেন, সেই সর্বশেষ আল্লাহ যাকে পাঠাইলেন তিনি হচ্ছেন আমার আব্বার নবী, তিনি আমার আপনার না। সেই রাসূলকে আল্লাহ পাঠাইলেন আমাদের জন্য অনুসরণীয় করে, অনুকরণীয় করে, যাকে আল্লাহ চরিত্র দিলেন, এমন চরিত্র যেই চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজেই সূরা কালামের 4 নং আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী
আমি আপনাকে সুমহান আজিম চরিত্র খুলকে আজিমের অধিকারী বানিয়েছি। জোরে বলি সুবহান। তাইলে বাবা রাসূলুল্লাহ আল্লাহ যে চরিত্র দিয়েছেন সেটা খুলকে আজিম। যুগে যুগে কালে কালে যত নবীরা এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ অনেক মহান চরিত্র দিয়েছেন, অনেক দামি চরিত্র দিয়েছেন, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ যেটা দিলেন সেটা সুমহান। সেটা শুধু মহান নয়, সেটা সুমহান। সেটা শুধু বড় নয়, এটা সবচেয়ে বড়। তেলেবার আসেন আল্লাহ ওই জন্য বললেন খলকে আযীম, অথচ আজিম হচ্ছে আল্লাহর শান। আমরা রুকুতে যখন যাই আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আজিম হচ্ছে আল্লাহ, সেই আজিম আল্লাহ বলছে হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আজিম চরিত্রের অধিকারী বানিয়েছি। জোরে বলি সুবহান। এখন আমরা কি করব? আল্লাহ সূরা আহজাবের 21 নং আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা আমার নবীর সেই উসওয়ায়ে হাসানাকে মানবা। জোরে বলি সুবহান। আজকের এই সমাজ আমরা দেখি রাসূলুল্লাহকে আমরা আদর্শ হিসেবে মানতে পারি না। দুনিয়ার বিভিন্ন জনকে আমরা আমাদের মালিক বানাইলাম, আমরা আমাদের আইডল বানাইলাম। দুনিয়ার বিভিন্ন রকস্টার পপস্টারকে, বিভিন্ন সিঙ্গারকে, বিভিন্ন অ্যাক্টরকে, বিভিন্ন দামি দামি আমাদের চোখে জমিনের সফল ব্যক্তি যারা, আমরা তাদেরকে আমাদের আইডল মানি। আমরা তাদের মতো চুল কাটি, তাদের মতো প্যান্ট পরি, তাদের মতো আমরা টি শার্ট পরি। অথচ আল্লাহ বলি ব্যান্ডের যিনি প্রমোটর তাকে মানার দরকার নাই, রক স্টারকে মানার দরকার নাই, পপ স্টারকে মানার দরকার নাই, অ্যাক্টরকে মানার দরকার নাই। যদি তুমি মুসলমান হয়ে থাকো, ঈমান যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমার জন্য একটা ঠিকানা, একটা আদর্শের নমুনা, তোমার জন্য একটা আইডল আমি আল্লাহ জমিনে পাঠাইলাম। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ওই নবী যেই নবীর ওসিলায় আমি আল্লাহ রাত দিনকে বানিয়েছি, চন্দ্র সূর্য বানিয়েছি, আসমান জমিনকে বানিয়েছি। ইভেন কি বান্দা তোমারে বানাইলাম। যদি দুনিয়াতে মানতে চাও ওই রাসূলকে মানো, ওই রাসূলকে মানার দায়িত্ব আমি তোমাকে দিলাম। আমি আল্লাহ কোরআনুল কারীমের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, বারংবার বিভিন্ন জায়গায় প্রজাগায় বলেছি জমিনবাসীরা যদি আমি আল্লাহকে পাইতে চাও আমার মদিনাওয়ালা নবীর কদমের দ্বারস্থ হও। জোরে বলি সুবহান। আল্লাহকে পাইতে হলে কোথায় যাইতে হবে? রাসূলের কদমে। আল্লাহ বলি বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলি মদিনায় যখন মুনাফিকরা রাসূলকে বাদ দিয়ে আমাকে পাইতে চাইল, মুনাফিকরা যখন বলল রাসূলুল্লাহকে আমরা মানি না, আমরা আল্লাহকে মানি, রাসূলের তাবউন আমরা করব না, রাসূলের কদমে আমরা যাব না, রাসূলুল্লাহকে আমরা মহব্বত করব না, রাসূলকে বাদ দিয়ে আমরা আল্লাহকে মানব। আমরা রাসূলের পক্ষে নই, আমরা আল্লাহর পক্ষে। মানতে যদি হয় আল্লাহকে মানব, নামাজ আল্লাহর জন্য পড়ি, রুকু আল্লাহর জন্য করি, ঈমান আল্লাহর উপরে এনেছি, আমরা মানবো আল্লাহকে। রাসূলুল্লাহকে আমরা মানি না, রাসূলকে আমরা অনুসরণ করব না। রাসূলের বিরুদ্ধে যখন তারা এই কথা বলে, আল্লাহ বলে বেকুফের দল, আমি আল্লাহকে পাওয়া যাবে না, আমাকে পাওয়া যাবে না। আমাকে হাসিল করতে হলে দামানে মুস্তাফায় যাইতে হবে, গোলামানে মুস্তাফা হতে হবে। আর এই জমিনের কোন বান্দা যদি আমি আল্লাহকে পাইতে চাই, কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, আপনার নবুয়তের জবানে বলে দিন, কোন জবান আল্লাহ বলে মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ইয়া রাসূলুল্লাহ
আপনি আপনার বহির জবানে বলে দিন, আমি আল্লাহর কুদরতি জবানে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহরে পাইতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো, আমি নবীকে ভালোবাসো। আমার ভালোবাসায় যদি তোমরা আমাকে অনুসরণ করতে পারো, আমি রাসূলের মতো করে যদি চলতে পারো, আমার মতো যদি হায়াতটা গোজার করতে পারো, তাহলে আমার আল্লাহ বলেছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তুমি বান্দাকে ভালোবাসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে তালাশ করতে হবে না, রাসূলকে মানলে আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ বলি, যদি তুমি আমার রাসূলের ইতাআত করো, অন্যত্র বলেছেন মাইয়ুতিয়া রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের ইতাআত যদি তুমি করো, আমি আল্লাহর ইতাআত হয়ে যাবে। রাসূলের অনুসরণ যদি তুমি করো, আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। রাসূলের গোলামি যদি তুমি করো, আমি আল্লাহর গোলামি হয়ে যাবে। এজন্য আল্লাহ বলে ফাত্তাবিউনি, রাসূলের কদমে যাও, আমার নবীর কদমে গিয়ে সিদ্দিক আকবর হয়েছে, মাওলা আমার হয়েছে, ওসমানে গনি হয়েছে, মাওলা আলী হায়দারে কারার হয়েছে। আর ওই রাসূলের কদমে গিয়ে সিদ্দিকের সাদাকাত মিলেছে, ওমরের আদালত মিলেছে, ওসমানের সাখাওয়াত মিলেছে, মাওলা আলীর সুজাওয়াত মতান্তরে বেলায়েত মিলেছে। তাহলে রাসূলের কদমে যাইতে হবে। রাসূলের কদমে যদি আপনি যাইতে পারেন, আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, আর আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তুমি বান্দাকে ভালোবেসে তুমি বান্দার অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তরানে वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला, জানের চেয়ে অধিক ভালো মওলা, মওলা, জানের চেয়ে বেশি ভালো নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, এই জন্যই রব্বুল আলামিন বারংবার আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, যাও রাসূলের কদমে যাও, আমার নবীকে মানো, আমার নবীকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে। কারণ কি? কারণ একটাই, আল্লাহ বলেছে জমিনে আমি আল্লাহর বুরহান হিসেবে আমি যাকে পাঠাইলাম তিনি হচ্ছেন আমার মদিনাওয়ালা। আমি আল্লাহ এই জন্যে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি, قد جاءكم برهان من ربكم, আমি যে একজন আল্লাহ আসমান আর জমিন আছি, আমার দলিলই হচ্ছে আমার মদিনাওয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দলিল কে? আমার নবী। সুবহানাল্লাহ কি পড়বেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সে রাসূল কি মানার দরকার আছে না নাই? আমরা যদি সে রাসূলকে মানতে পারি, আমাদের পরিবার যদি আমরা রাসূলের আদর্শ দিই, আমরা যদি গঠন করতে পারি, সমাজটাকে যদি আমরা রাসূলুল্লাহর আদর্শ দিয়ে সাজাতে পারি, আমরা যদি দেশটাকে রাসূলের আদর্শ দিয়ে সাজাতে পারি, আমরা যদি আমাদের ব্যক্তি জীবনকে, সাংসারিক জীবনকে, পারিবারিক জীবনকে, সামাজিক জীবনকে, রাজনৈতিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে আমরা যদি রাসূলুল্লাহর আদর্শ দিয়ে সাজাতে পারি, আল্লাহর কসম করে বলছি, আমাদের জিন্দেগিতে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে কোনো অশান্তি থাকবে? জোরে বলেন অশান্তি থাকবে? আচ্ছা, মদিনায় কি কোনো অশান্তি ছিল? জোরে বলেন, মহাব্বতে বলেন। আজকে আমরা 20 তলা বিল্ডিং এর ওপরে থাকি, কিন্তু শান্তি নাই। শান্তি থাকবে কোথায়?
আমাদের কাছে রাসূলের আদর্শ নাই। রাসূলের আদর্শ যদি আমরা লালন করতে পারতাম, নবীর আদর্শ যদি আমরা ধারণ করতে পারতাম, আল্লাহর কসম আমাদের জীবনটা একেবারে দামি জীবন হতো। সেই জীবন হতো যে জীবন আমাদের ইসলামী মহান মনীষীগণ ধারণ করেছেন, লালন করেছেন, তাদের মতো আমরা আমাদের জীবনকে কাটাইতে পারতাম। কিন্তু আজকে আমরা দুনিয়াতে এসে এই কালিল দুনিয়ায় মাতাউল গরুর, এই অল্প ক্ষণিকের দোকার উপকরণের সামগ্রী দ্বারা পরিপূর্ণ দুনিয়ায় আমি আপনি আপনার আমার ঈমানটাকে আমরা হেফাজত করতে পারি নাই। আমরা দুনিয়ার চাকচিক্যে পড়ে ঈমানটাকে নষ্ট করে দিয়েছি। অথচ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যদি ঈমানটা আনার পরে ফামাস্তাকামু, তোমরা যদি ঈমানকে হেফাজত করতে পারতা, তাহলে তোমার বিপদে আমি আল্লাহ থাকতাম। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিতাম। এবং আমি আল্লাহ বলছি, আল্লাহ তাখাফু, তুমি ঈমানদারের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, এবং সর্বোপরি আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য জান্নাত আছে, জান্নাত। জোরে বলেন সুবহান। কিন্তু আজকে আমরা ঈমানটাকে লালন করতে পারি নাই, ঈমানটাকে হেফাজত করতে পারি নাই, জীবনটাকে সুন্নাতের নববী দিয়ে সাজাতে পারি নাই, নবীর আদর্শ আজকে আমাদের ভিতর নাই। আজকে দেখবেন সমাজে সন্তানগুলা রাসূলুল্লাহর দেওয়া বিধানকে মেনে নিয়ে আপন মাটাকে কদর করতে পারে না। রাসূলুল্লাহ বলে দিয়েছেন মাকে কদর করার জন্য একের পর এক একটানা 3 বার মার কথা রাসূলুল্লাহ বলেছেন। সাহাবী যখন এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া তো অনেক আপনজন আছে, এই লক্ষ আপনজনের বেড়ে আমি কাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করব? আমার নয় বললেন, কালা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক, তোমার মা, তোমার মা, তোমার মা। এরপরে রাসূলুল্লাহ বলে সুম্মা আবুকা, পরে তোমার বাবা, এরপরে বলে সুম্মা আজনাকা আজনাকা, এরপরে সমাজে যারা আত্মীয় স্বজন এরা। তাহলে কি বুঝলেন মা কেমন দামি? সন্তানের জন্য রাসূলুল্লাহ উম্মতদেরকে মার কদর করতে গিয়ে পরপর 3 বার একই জাত মার কথা উল্লেখ করলেন। চতুর্থবারে রাসূল নাম ধরলেন আমার আপনার তথা বাবাদের। তাহলে বোঝা গিয়েছে মার কদর এত মহান, মাকে মূল্যায়ন এভাবেই করতে হবে। রাসূলুল্লাহ কোরআন দিয়েও জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। 15 পারা 3 নং পৃষ্ঠা সূরা আসরা। এটার আরেকটি নাম আছে সূরা বনু ইসরাঈল। এই সূরার 23 নং আয়াত আল্লাহ বলে, আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করো। জোরে বলেন সুবহান। আল্লাহ বলতে বলতে স্পেশাল বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন বার্ধক্যে পৌঁছে যাবে তোমার মা বাবা, যখন বৃদ্ধ হয়ে যাবে, আহাদুহুমা আও কিলাহুমা, মা একজন কিংবা মা বাবা উভয়জন, ওই টাইমে যদি তাদেরকে পাও তাহলে খেদমত করো, খেদমত করো। খেদমত করা যাবে, ছাড়া যাবে না। খেদমত করা যাবে, উফ বলা যাবে না। খেদমত করা যাবে, কটু কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। ফালা তাকুল লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুন্দর সুন্দর শব্দ চয়নের মাধ্যমে মাকে ডাকতে হবে, বাবাকে ডাকতে হবে। কিন্তু আজকে সেই মা বাবার কদর সন্তান করতে পারে না। আমার দেশের সন্তানগুলা বিয়ের 1 মাসের মাথায়, 3 মাসের মাথায়, 1 বছরের মাথায় স্ত্রীকে নিয়ে মা বাবাকে তালাক দিয়ে জোদা গায়, ভাড়াটিয়া হয়ে যায়, পরের বাসায় বাসা ভাড়া নেই। এরকম নজির আমাদের সমাজে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলি, আছে না নাই? ইসলাম কি মা ছাড়তে বলেছে না বউ ছাড়তে বলেছে? জোরে বলেন। ইসলাম কি মা ছাড়তে বলেছে না বউ ছাড়তে বলেছে? কিন্তু আজকে আমরা মা ছেড়ে দিচ্ছি। নবীজি বলেছিলেন তিরমিজি শরীফের হাদিসে, 15টি অভ্যাস যখন আমার উম্মতরা করবে তখন বালা মুসিবত একের পর এক আসবে। তার মধ্যে একটি হচ্ছে আমার উম্মতরা মাকে মূল্যায়ন করবে না, মার অবাধ্য হবে, স্ত্রীকে মূল্যায়ন করবে।
এরপরে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে, আব্বা যারা আছে নিজের পিতাকে দূরে সরাই দিবে। কথা ঠিক নেবে ঠিক? আজকে সেই সময় আমাদের ছেলেগুলা মাকে মূল্যায়ন করে না, বউরে মূল্যায়ন করে। আমাদের ছেলেগুলা বন্ধু বন্ধু বলে জীবন দিয়ে দিচ্ছে, বাবার কোনো খবর নিচ্ছেন না। ঠিক নেই? জোরে বলেন। বাবার কোনো খবর সন্তান নেই না। বাবার আমারও তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা বললে স্ত্রীকে তালাক দিতে হবে। সমাজের বাবারা কান খুলে শুনেন, মাওলা আমার আপন সন্তান আব্দুল্লাহকে যখন বললেন, এ আমার সন্তান আব্দুল্লাহ, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আব্বা জান, স্ত্রীর সাথে আমার কোনো ঝগড়া নাই, স্ত্রীর সাথে আমার সম্পর্ক ঠিক আছে, আমি কেন তাকে তালাক দিব? আমি পারবো না আমার স্ত্রীকে তালাক দিতে। আপনি বললে আমি আমার মুহাব্বতের স্ত্রী ছেড়ে দিব, এটা হতে পারে না। আমি তালাক দিব না আপনার কথাই। মাওলা আমার আর দেরি করে নাই, আল্লাহ নবীর কদমে তার সন্তানকে তিনি হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন। নিয়ে যাবার পরে মাওলা আমার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, ও রাহমাতাল লিল আলামিন, আমি আমার সন্তান আব্দুল্লাহকে তার স্ত্রীকে তালাক দিতে বললাম, সে তার স্ত্রীকে তালাক দিচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ফায়সালা করে দিন, আপনি তাকে বোঝান। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, এ ওমরের সন্তান আব্দুল্লাহ, তোমার পিতা যা বলছি তুমি তা করো। তোমার আপন পিতা তোমাকে যে ডিরেকশন দিয়েছেন, তুমি সেই ডিরেকশনটা ফলো করো। তোমার বাবার কথাই তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। কারণ কি? অন্য হাদিসে এসেছে, কারণ হচ্ছে একজন সাহাবী আরেকজন সাহাবীর কাছে গিয়ে জানতে চাইলেন, ভাই আমি আপনার থেকে জানতে চাই, আপনি আল্লাহর নবীর ফাঁকি একজন সাহাবী ছিলেন, আমি জানতে চাই আমার পিতা আমাকে আমার স্ত্রীকে তালাক দিতে বলছে, এখন আমি আমার স্ত্রীকে রাখবো নাকি ছেড়ে দিব, আমি জানতে চাই। অথচ আমার স্ত্রী, তার সাথে আমার কোনো ঝগড়া নাই, কোনো মনোমালিন্য নাই, কোনো কথা কাটাকাটি হয় নাই, স্ত্রীও ঠিক আছে, আমিও ঠিক আছি। মাঝখানে আমার পিতা বলছে বউকে ছেড়ে দেওয়ার জন্যে, বউকে তালাক দেওয়ার জন্যে। আপনি আল্লাহর নবীর ফাঁকি একজন সাহাবী ছিলেন, আমি জানতে চাই আমি কি করব? তখন ওই ফাঁকি সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, বাবা হচ্ছে জান্নাতের একটি দরওয়াজার নাম, সুতরাং তুমি চাইলে তোমার জান্নাতের দরজাটি সংরক্ষণ করতে পারো, আর যদি তুমি চাও তোমার জান্নাতের দরজাটাকে ভেঙ্গে চরমার করে দিতে পারো। জোরে বলি নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গিয়েছে বাবা জান্নাতের একটি দরজার নাম। রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের একটি দরজার নাম হচ্ছে কি? বাবা। তুমি যদি চাও তোমার বাবার কথা স্ত্রীকে তালাক দিয়ে তোমার জান্নাতের দরজাটাকে সংরক্ষণ করতে পারো, সেভ রাখতে পারো, আর যদি তুমি চাও তোমার বাবার কথা না শুনে বউটাকে রেখে দিয়ে জান্নাতের দরজাটাকে ভেঙ্গে চোরমার করে দিতে পারো। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে সেই বাবা যাদের কথা শোনা সন্তানদের জন্য ফরজ, সেই সন্তানগুলো আজকে বাবার কথা শুনে দূরের কথা, বাবার কথার উপর কথা বলছে। ঠিক নেই? আপনি মুরব্বী, আপনি কি বুঝবেন? আপনি সুপ্তাহেন আমি দেখতেছি, মানে মহা মুরব্বী গেছে, ফোলা বাপের উপরে চলে গেছে। ঠিক নেই? জোরে বলে না ঠিক কি না? তাহলে আজকে রাসূলের আদর্শ কি আমাদের মাঝে আছে? আমরা কি মাকে মূল্যায়ন করতে পারছি? আমরা কি বাবাকে মূল্যায়ন করতে পারছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে যে, হে আমার উম্মতরা শোনো, তোমাদের সমাজে যারা আছে এদের সাথে অন্যায় করা যাবে না। তোমাদের প্রতিবেশী যারা আছে এদের সাথে অত্যাচার তোমরা করতে পারবে না, এবং তাদের হক তোমরা আদা করো, তাদের প্রাপ্যটুক তোমরা তাদেরকে দাও। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে আজকের সমাজে আমরা যারা আছি, আমরা আমাদের প্রতিবেশীদের ওপরে আমরা ইনসাফ করতে পারি না, আমরা তাদের দায়িত্ব আদা করতে পারি না। অথচ আল্লাহর নবী সূরা নিসার 34 নং আয়াত দিয়ে আমাদেরকে জানিয়েছেন, আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা
ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জান। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে উম্মত, তোমরা শুধু আল্লাহর সাথে কাউকে শরীক না করলে হবে না, তোমাদেরকে মা বাবার খেদমত করতে হবে, সাথে সাথে ওয়াবিদিল কুরবা, যারা তোমাদের কর্মতে আছে এদের প্রতি সদাচার করা লাগবে। ওয়াল ইয়াতামা, সমাজে ইয়েতিম যারা আছে এদের প্রতি সদাচার করা লাগবে। আজকে ওয়াবিদিল কুরবান যদি আমরা ব্যাখ্যা করি, আমরা দেখি 100তে 100 আমরা ঝরে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই বোনদের, যেই ভাইদের, যেই চাচাতো ভাইদের দায়িত্ব নিতে বলেছে, আজকে আমাদের সমাজ আমরা দেখা যায় যে আমরা আপন চাচাতো ভাইয়ের হক মেরে দেই, আমরা আপন বোনের হক মেরে দেই, আমরা আপন ভাইয়ের হক মেরে দেই। আব্বা মারা গিয়েছে, বড় সন্তান দায়িত্ব নিয়েছে সম্পদ বন্টন করার, এখন বন্টন টন্টন করি এইতে বলতেছে তোরে দিলাম 10 কোরা, তোরে দিলাম 5 কোরা, তোরে দিলাম 12 কোরা, বাকি ওদিকে একটা বড় আছে এটা আমার, আমি তোদের বড় ভাই, তোদেরকে আমি পড়ালেখা করাইছি, বিদ্যা বুদ্ধি শেখাইছি, বিয়ে শাদী করাইছি, আব্বার পরে আমি তো তোদের অভিভাবক ছিলাম, সুতরাং আমার একটু বেশ দে। কিংবা তিনি একটু চাপাচাপি করে ভাইদের থেকে একটু বেশি টেশি নিয়ে নেই, তাহলে বলুন আপনি কি আপনার ভাইয়ের হক মেরে তার প্রতি কি ইহসান করতে পেরেছেন? না পারেন নাই, আপনি তার হক নষ্ট করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, আল্লাহর কোন বান্দা যদি নামাজ না পড়লে আল্লাহ চাইলে তাওবার মাধ্যমে তাকে মাফ করতে পারে, কিন্তু বান্দা যদি 1 টাকা কুড়ি যদি আপনি গেয়ে থাকেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে না। আরে ভাই, যারা হক পেয়েছেন সেটা তার থেকে মাফ নিতে হবে, তারপর আল্লাহ মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের সমাজ আমরা পারি না, আমরা বোনের হক মেরে দেই। 2 বোন 1 ভাই, অথবা 4 বোন 2 ভাই, এখন 2 ভাই মিলে 4 বোনকে অল্প অল্প দিই, তোদেরকে বিয়ে শাদী দিছি, তোদেরকে শীতকালে ফিটা দেই, তোদের জামাইরে বিদেশ পার করাই দিছি, তোর ফুলা বড়টারে চাকরি নেওয়ার সময় লাখ লাখ টাকা দিছিলাম, আমরাই তো দিছি, এই জন্য তুই একটু কম নে। বলে আসে রে নাই, বলে আসে রে নাই। খবরদার, বোনদের দায়িত্ব নিতে শিখুন, দিতে শিখুন, নিতে নয়। হ্যাঁ, দেওয়া নেওয়া রাসূলুল্লাহর সুন্নাহ, যদি সেটা হাদিয়া হয়, কিন্তু ঘুষ দেওয়া নেওয়া, অন্যায় করা বা অন্যায় সহ্য করা সমান গোনা। ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তাহলে আমাদের দায়িত্ব কি? আপন বাবার ইন্তিকালের পরে বাবার লাশটাকে কবরস্থ করার পরই বাবার যত আওলাদ ফরজান আছে, বাবার যা ওয়াসিয়াত আছে সবগুলাকে পূরণ করা, বাবার যদি কোনো মানত থাকলে তা পূর্ণ করা, বাবার কোনো ওয়াসিয়ত থাকলে তা পালন করা, এবং সমানভাবে সম্পদের সুষম বন্টন করা। কথা বলেন ঠিক কিনা? তো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা আমাদের ভাইদেরকে তাদের প্রাপ্যটুক বোঝাই দিতে পারছি না। আজকে আমরা আমাদের সন্তানদের সঠিক শিক্ষাটা দিতে পারি নাই বলে আমরা আমাদের সন্তানদেরকে সঠিক গাইডলাইনটা দিতে পারি নাই বলে আমরা আমাদের সন্তানগুলাকে আদর্শ শিখাতে পারি নাই বলে আজ আমাদের সন্তানগুলা মিসগাইড হয়ে যাচ্ছে, যার দরুন তারা আপন ভাইয়ের সাথে ইহসান করতে পারছেন না। ও মুসলমান, ইহসান করতে হবে আপন ভাইয়ের প্রতি। আল্লাহর হাবিব নির্দেশ দিয়েছে, পরবর্তীতে আল্লাহর হাবিব বলছে ওয়াল ইয়াতামা, ইয়েতিম যারা আছে এদের প্রতি ইহসান করো। আজকে আপনি দেখেন সমাজে যে সন্তানগুলা ছোট্ট অবস্থায়, নাবালেগ অবস্থায়, অথবা যে কন্যা সন্তানগুলা নাবালেগ অবস্থায় পিতা হারায়, সমাজ তাদের কদর করতে পারে? জোরে বলেন, সমাজ তাদের কদর করতে পারে? তাদের অনেকে অনাহারে মরে, অনেকে ভিক্ষা করে, অনেকে চায়ের দোকানে মিশিয়ারি করে চাকরি করে, অনেকে মুদির দোকানে চাকরি করে। আজকে আমাদের সমাজের ধনবান যারা আছে, বিত্তবান যারা আছে, বিত্তশালী যারা আছে, এরা যদি এক একজন এক একটা ইয়েতিমের দায়িত্ব নিতে পারতেন, আল্লাহর কসম আজকের সমাজের ইয়েতিম সন্তানগুলা অভিভাবক হারা হওয়ার কারণে তারা যে চুরি, ছিনতাই, ডাকাতির পেশাকে বেছে নিচ্ছে, তারা এটাকে বেছে নিত না। আমরা এক একজন ধনশালী যদি একটা ইয়েতিম মিসকিনের দায়িত্ব নিতে পারতাম, সমাজে একজন অভাবী, সমাজে একজন চোর ডাকাত থাকতো? জোরে বলেন থাকতো?
আজকে যেই মাদ্রাসা পালতালুক হাবিবিয়া দরবার শরীফের হাফিজি নোরানি এবং ইয়েতিমখানা, এখানে 3টা স্টেপ আছে। একটা হচ্ছে হাফেজিয়া মাদ্রাসা, আরেকটা নোরানি মাদ্রাসা, আরেকটা হচ্ছে ইয়েতিমখানা। এই পালতালুক দরবারে অসংখ্য ইয়েতিম ছাত্ররা আছে যারা ফ্রিতে খায়, ফ্রিতে পড়াশোনা করছেন, যাদেরকে মাদ্রাসা কর্তৃক পোশাক সেলাই দেওয়া হয়, যাদের ওষুধপত্রের সমস্ত একেবারে যাতে সব মাদ্রাসা বহন করে। আমরা যদি চাই রাসূলুল্লাহর সুন্নাহ আদা করতে, আমরা তাইলে চেষ্টা করে দেখতে পারি। একজন পালতালুক দরবারের এতিমখানার একজন ছাত্রের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ও পালতালুক দরবার সংশ্লিষ্ট যারা আছো, আমি বলতে চাই যে একজন ইয়েতিমের দায়িত্ব আমি নিলাম, একজন মিসকিনের দায়িত্ব আমি নিলাম। এই কথা বলে যদি আজকে আপনি যদি নিজেকে রাসূলুল্লাহর একটি আদর্শ বাস্তবায়নের পথে আপনি যদি কি নিজেকে সারথি করতে পারেন, আল্লাহর কসম একজন ইয়েতিমের দায়িত্ব নেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে হয়তো রাসূলুল্লাহর শাফাত আপনার নসিবে জুটে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা চাইলে পারি, কিন্তু আমাদের সেই সব মন মানসিকতা নাই। আল্লাহ আমাদেরকে ওই মন মানসিকতা দান করুন, আমিন পড়েন। রাসূলুল্লাহ বলেছেন, যেই ঘরের ছাদের নিচে একজন ইয়েতিম আছে আর তার সাথে ইনসাফ করা হয়, তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়, ওই ঘর দুনিয়ার দামি ঘর। রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার জমিনে কোনো একজন বান্দা একজন ইয়েতিমের দায়িত্ব যদি সে নিতে পারে, আমি রাসূল তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এজন্য আল্লাহর হাবিব কোরআন দিয়ে বলছে, ওয়াল ইয়াতামা, সেই ইয়েতিমদের প্রতি তোমরা ইহসান করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও বলছেন, ওয়াল মাসাকিনি, ইয়েতিমদের পরে মিসকিন যারা আছে সমাজে, ওই মিসকিনদের তোমরা দায়িত্ব নাও, মিসকিনদের প্রতি তোমরা সদাচার করো, মিসকিনদের প্রতি তোমরা এরপরে মিসকিন কে যদি জানতে চাওয়া হয়, মিসকিন হচ্ছে সমাজের আমাদের ওই বান্দাগুলা যাদের ঘরে এক বেলা খাওয়ার পরে আরেক বেলার খাওয়ার মজুদ থাকে না, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ঘরের বাইরে বের হইতে হয়, ওই ব্যক্তিগুলাকে মিসকিন বলা হয়। যার ঘরে 2 বেলার খাওয়ার মজুদ থাকে না, বলেন মজুদ, ওই বান্দাকে মিসকিন বলা হয়। রাসূলুল্লাহ বলে শুধু এতিমদের প্রতি দয়া পরবশ হলে হবে না, মিসকিনদের খবর রাখতে হবে। সমাজে তোমার বাড়ির পাশে শীতকাল, কার সন্তান শীতার্ত বস্ত্রের অভাবে সেই ঠনটনে শীতকে কে কাতরাই কাটাচ্ছে, তার খবর নাও, গিয়ে দেখো যদি টাকা নাও থাকে, আপন সন্তানের 2টা শীতের জামা থেকে একটাকে ওই তোমার প্রতিবেশী মিসকিনের জন্য বরাদ্দ করো। 2টা কম্বল লেপ তোশক যদি বাসায় থাকে, একটাকে তুমি রাখো তোমার জন্য, আরেকটাকে ওই মিসকিনের জন্য বরাদ্দ করো। রাসূলুল্লাহ বলে দিয়েছে, সে মিসকিনদের প্রতি আমাদের ইহসান করা লাগবে। এরপরে আল্লাহর হাবিব বলছেন কোরআন দিয়ে সূরা নিসার 34 আয়াত, ওয়াল জারিদিল কুরবা, নিকটাত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, এবং দূরবর্তী অনাত্মীয় প্রতিবেশী, ও সাহেবে বিল জাম, এবং আমার আপনার চলার সঙ্গী সাথী বন্ধু বান্ধব যারা আছে, রাসূলুল্লাহ বলে এই সবাই বাড়ির আশপাশে, সে তোমার ভাই হোক অথবা তোমার ভাই না হোক, সে আত্মীয় হোক কিংবা অনাত্মীয় হোক, সবার প্রতি ইহসান করতে হবে। এবং তোমার চাকরি সূত্রে তুমি যেই জায়গায় আছো, মনে করেন আপনার অফিসের পার্টনার, আপনার সহপাঠী, আপনার অফিসের স্টাফ অথবা আপনার কর্মচারী, আপনার চলার সাথী, আল্লাহর নাম বলে ওয়াসাহাবে বিল জাম, এই সমস্ত সঙ্গী সাথীদের প্রতি তোমাদের ইহসান করা লাগবে। কিন্তু না, আজকে আমরা না পেরেছি আল্লাহর ইবাদত করতে। আল্লাহ যা বলেছে, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত তোমাদের করা লাগবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, না পেরেছি আল্লাহর সাথে কাউকে শরীক না করতে। আমরা রাত দিন 24 ঘন্টা কোন একটাতে আমরা আল্লাহর সাথে শরীক করে ফেলি। কেউ ইচ্ছা করে, কেউ অনিচ্ছা করে। এই যে আজকের সমাজে কিছু বান্দা আছে যারা মানুষকে দেখাতে সাজদা দেয়, মানুষকে দেখাতে নামাজ পড়ে, এটা কিন্তু শিরকে আসগর, এটাও কিন্তু শিরক হয়ে যাচ্ছে। এটা লোক দেখানো যত ইবাদত আছে, এগুলা সবগুলা হচ্ছে ছোট শিরক। তাহলে এখান থেকে আমাদেরকে রুজু করতে হবে, ফিরে আসতে হবে, ব্যাক করতে হবে। এরপরে আল্লাহ বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মার প্রতি তুমি ইহসান করো। করতে করতে ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব
ওয়াসাহিবিল জাম, এইভাবে আল্লাহ যাদের কথা বাই সিরিয়াল বলেছেন, নিজের মা নিজের বাবার পরে প্রতিবেশীদের কথা, ইয়েতিমদের কথা, মিসকিনদের কথা, আত্মীয় প্রতিবেশীর কথা, অনাত্মীয় প্রতিবেশীর কথা এবং সঙ্গে সাথীদের কথা, এই সমস্ত যত ব্যক্তিবর্গের নাম কোরআন কারীমে এসেছে, যাদের সাথে আমাদের চলাফেরা ওঠা বসা, যাদের সাথে আমাদের প্রত্যেক দিনের কথোপকথন ডিল, ওই প্রত্যেকটা ব্যক্তিদের সাথে আমাদের ইহসান করা লাগবে। কারো ওপর জুলুম করা যাবে, জোরে বলেন, জুলুম করা যাবে না। আল্লাহ আমাদেরকে আমাদের জিন্দেগির প্রতিটা সেকেন্ড সুন্নাতের নবী তথা নবী আদর্শ দিয়ে সাজার তৌফিক দান করুন। সর্বশেষ একটি কালামে আলা হযরতের অনুরোধ এসেছে, আমরা শুনতে রাজি আছি না নাই? জোরে বলি, আসি না নাই? হা জমিন ও জমান तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, और बने दो जहां। अरे ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, रे चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।